প্রশ্ন ১ রাজনৈতিক দলান্ধতা কাকে বলে? উত্তর রাজনৈতিক দলান্ধতা পলিটিক্যাল ফ্যানাটিজম বা ব্লাইন্ড পার্টিসানশিপ হল এমন এক ধরনের অন্ধ সমর্থন যেখানে কেউ একটি রাজনৈতিক দলকে যুক্তিতর্ক বিবর্জিতভাবে যে কোনো অবস্থায় সমর্থন করে। দলান্ধ ব্যক্তি সাধারণত নিজের দলের ভুলকেও সঠিক প্রমাণ করার চেষ্টা করে, অন্য দলের ভালো কাজকেও স্বীকার করে না, সমালোচনা সহ্য করতে পারে না, যুক্তির পরিবর্তে আবেগে প্রতিক্রিয়া দেখায়। এই আচরণ গণতন্ত্র, মতপ্রকাশের স্বাধীনতা এবং সমাজে সহনশীলতার জন্য বিপজ্জনক। প্রশ্ন ২ একটা দেশের কত শতাংশ লোক দলান্ধ হলে দেশে সুশাসন সম্ভব না? উত্তর বিশ্লেষণ ভিত্তিক। এটা নির্ভর করে দেশের রাজনৈতিক কাঠামো, শিক্ষা, গণমাধ্যমের স্বাধীনতা এবং নাগরিক সচেতনতার উপর। তবে সাধারণভাবে যদি ৩০% বা তার বেশি জনগণ দলান্ধ হয়ে পড়ে এবং তারা নিয়মতান্ত্রিকভাবে নিজেদের অবস্থান থেকে বিচ্যুতি না ঘটায়, তাহলে নীতি নির্ধারণ, জবাবদিহিতা বা সুশাসনের সুযোগ খুব সীমিত হয়ে পড়ে। কারণ তখন রাজনীতিবিদরা জানে তারা যাই করুক এক বড় অংশ তাদের সমর্থন করবেই। এতে দুর্নীতি, দমননীতি এবং কর্তৃত্ববাদী শাসনের পথ প্রশস্ত হয়। প্রশ্ন ৩ বাংলাদেশের কত শতাংশ মানুষ দলান্ধ? উত্তর সাম্প্রতিক পর্যবেক্ষণ ও বিশ্লেষণ ভিত্তিক। বাংলাদেশে রাজনৈতিক দলান্ধতার হার যথেষ্ট বেশি। যদিও কোনো নির্ভরযোগ্য জরিপে একে সুনির্দিষ্টভাবে মাপা কঠিন, তবুও বিভিন্ন গবেষণা, মিডিয়া বিশ্লেষণ এবং সামাজিক আচরণ পর্যবেক্ষণ করে আন্দাজ করা যায় প্রায় ৩০% থেকে ৪০% নাগরিক কোনো না কোনো রাজনৈতিক দলের প্রতি দলান্ধ আচরণ দেখায়। সামাজিক যোগাযোগ মাধ্যমে এদের প্রভাব আরও বেশি দৃশ্যমান। তবে এর মানে এই না যে সবাই রাজনীতিতে সক্রিয়। অনেকেই শুধু দলভিত্তিক মতান্ধতায় অভ্যস্ত হয়ে গেছে, যা গঠনমূলক মতবিনিময় ও সমালোচনার পথে বাধা সৃষ্টি করে। সংক্ষিপ্ত উপসংহার: রাজনৈতিক দলান্ধতা একটি গণতান্ত্রিক সমাজের জন্য হুমকি। একটি দেশে ৩০%-এর বেশি জনগণ যদি দলান্ধ হয়ে পড়ে, তাহলে সেখানে ন্যায় বিচার, জবাবদিহিতা ও সুশাসনের পরিবেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। বাংলাদেশের প্রেক্ষাপটে দলান্ধতার হার তুলনামূলকভাবে উদ্বেগজনক। তবে জনসচেতনতা, শিক্ষা এবং মিডিয়ার জবাবদিহিতার মাধ্যমে এটা কমানো সম্ভব।